এক সপ্তাহের জন্য কিন্তু। এক সপ্তাহ? অনেক বেশি বলে ফেললাম না? হ্যাঁ, এক সপ্তাহ অনেকগুলো দিন তো। তুমি ঠিক আছে, তাহলে অন্তত 4 দিনের জন্য যাই। হ্যাঁ, প্লিজ না করো না, তুমি প্লিজ না করো না। শোনো না, আমি 4 দিনের জন্য যাই, চলে আসবো তো। না না, তা কেন? 4 দিন কেন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, যত দিনের জন্য। এই যা, অত দিনের জন্য বাপের বাড়িতে কেউ যায় নাকি? আমি চলে আসবো তার মধ্যে। একটা গোটা খাট, আমি একা ফুটবলের স্বপ্ন দেখবো আর নাক ডেকে ঘুমাবো। কি ব্যাপার বলো তো? বকুল, তুমি কখন ফিরলে? এই দেখি, এই বকুল কি মিষ্টি দেখাচ্ছে গো তোমাকে। হ্যাঁ, কখন ফিরলে তুমি? আর কেমন আছো? অনেক কথা বাকি আছে। দাঁড়াও মা, কাকিমণি, ও মা, রোশনি এসো, শিগগিরই এসো, কে এসেছে দেখো। দাদা ভাই, ওস্তাদ। ছোট বৌদি, তুমি কখন এলে? তুমি যে আজ আসবে আমরা তো কেউ জানতামই না। কি করে জানবে বলো? 1 বছর ধরে তো তোমাদের কাউকে কোনো সারপ্রাইজই দেওয়া হয়নি, তাই এই সারপ্রাইজটা দিলাম। ঋষি জানতিস? কেউ জানতো না। নিউ হেয়ার স্টাইল, নতুন অফিসার ইউনিফর্ম, বাহ বাহ, পাওয়া যায় না, দারুণ লাগছে। কুল মা, তোর 2 বাবার স্বপ্নই তো তুই পূরণ করেছিস রে মা। আজকে থাকলে যে কত আনন্দ করতেন। বকুল, কেমন আছিস মা? দাদাকে প্রণাম করবি না? তোর উন্নতির জন্য সব থেকে বেশি অপেক্ষা যদি কারোর থেকে থাকে তাহলে ওই মানুষটা ছিল। যা, প্রণাম কর। আমি জানি বাবা, তুমি সব সময় আমার পাশে আছো। ঠিক এইভাবেই আমার পাশে থেকো বাবা। আমি যেন সব সময় তোমার আশীর্বাদ মাথায় নিয়ে ঠিক এইরকম সততা আর নিষ্ঠার সঙ্গে আমার সব কর্তব্য পালন করতে পারি। কখনো যেন আমি ভয় পিছিয়ে না পড়ি বাবা। তুই ইউনিফর্ম চেঞ্জ করবি না নাকি এইভাবেই আজকেই চলে যাবে ডিউটিতে? হ্যাঁ মা, ডিউটিতে যাব। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তার আগে আমাকে একবার লোকাল থানার ওসির সঙ্গে দেখা করতে যেতে হবে। মানে ওখানে গেলে আমি তারপর জানতে পারবো যে আমার ডিউটি কোথায় হবে। লোকাল থানা মানে তো অগ্নিজিৎ বাবু, তাই না? হ্যাঁ। তোমার এই খবরটা পেয়ে অগ্নিজিৎ বাবু খুব খুশি হবেন। হ্যাঁ, জানো আমি তো স্যারকেও ফোনে কিচ্ছু জানাইনি। ঠিক করেছি একেবারে সামনে গিয়ে সারপ্রাইজ দিয়ে দেব। আমার এই সাফল্যের পেছনে স্যারের অবদানও তো কম নয়। স্যার যেভাবে আমাকে হাতে ধরে শিখিয়েছেন, আমাকে ইন্সপায়ার করেছেন, আমি সত্যি স্যারের কাছে খুব কৃতজ্ঞ। শোনো না, আমি না প্ল্যানিংটা একটু চেঞ্জ করলাম। কতদিন বাদে বকুল বাড়ি ফিরেছে, কত আড্ডা হবে, কত মজা হবে।
এসব কিছু আমি মিস করতে পারবো না। আমি কদিন বাদে বাপের বাড়ি যাব, এখন যাব না। কনগ্রাচুলেশনস বকুল। না 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 বকুল না, এখানে নয়, এই মন্দির থেকে আমাকে বার করে দেয়া হয়েছে। তুমি আমার বাড়িতে এসো যদি সময় পাও তো। যাব স্যার, নিশ্চয়ই যাব। লাবণী দি আর অরণি কেমন আছে স্যার? ভালো ভালো, তোমাকে দেখে খুব ভালো লাগছে বকুল। অনিমেষ স্যারের কথা মনে পড়ে গেল। আই এম প্রাউড অফ ইউ বকুল। স্যার আমি আগে থেকে আপনাকে ফোন করে কিছু জানাইনি। আমি ভেবেছিলাম সামনাসামনি এসে আপনাকে, আমি ভাবতে পারিনি স্যার আজ এরকম একটা দিনে আপনাকে এভাবে দেখব। সবই আমার অদৃষ্ট। এ আমি কাকে দেখছি স্যার? আমি যে অগ্নিজিৎ রায়কে চিনতাম সে তো কখনো অদৃষ্টের দোহাই দিতেন না। যিনি আমার আদর্শ, সেই অগ্নিজিৎ রায়ের কাছ থেকে তো আমি শিখেছি যে নিজের উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে স্বয়ং ভগবানও মাথা নোয়াতে বাধ্য হন। আমি সৎ নই বকুল, আমি একজন ক্রিমিনাল, সমাজ বিরোধী। স্বয়ং ভগবান এসে বললেও আমি এই কথাটা বিশ্বাস করতে পারবো না স্যার। আপনি প্লিজ আমাকে ডিটেলে বলবেন কি হয়েছিল আপনার সঙ্গে? কেন সাসপেন্ড হলেন আপনি? গত 1 বছর ধরে এই শহরে রাজ চালাচ্ছে অপরাধীরা, আর এদের মদত দিচ্ছে রঞ্জিত ব্যানার্জির মতন পুলিশেরা। রঞ্জিত ব্যানার্জি মানে আমার আগে এই থানার যিনি ওসি ছিলেন? হ্যাঁ বকুল, তুমি চলে যাওয়ার পর বর্ষা বোসের কেসের সঙ্গে আরো কয়েকটা কেসের তদন্ত শুরু করি আমি। বর্ষার সম্বন্ধে সেরকম কোনো তথ্য না পেলেও অন্যান্য কেসের অনেক তথ্য প্রমাণ পাই আমি। অপরাধীদের পরিচয় আমার সামনে আসতে থাকে, তারপর ওরা আমার পিছনে লেগে পড়ে, ডাইরেক্টলি আমাকে রাস্তার থেকে সরিয়ে দিতে চায়। রোড অ্যাক্সিডেন্ট করলো 2 বার, আমি থামলাম না। তারপর আমার ফ্যামিলিকে অ্যাটাক করলো। তারপরেও যখন আমি দমলাম না, তখন এই জঘন্য পথটা ধরলো ওরা। কি করলো? একদিন রাতে ক্রিমিনালদের পান্ডাকে অ্যারেস্ট করতে বেরিয়েছে। ক্রাইম ব্রাঞ্চ এবং সিনিয়র অফিসারেরা আমার রাস্তা আটকে দাঁড়ালো। আমার গাড়ির থেকে বেআইনি অস্ত্র আর জাল নোট উদ্ধার করলো। স্যার এগুলো কি করে সম্ভব হলো? বকুল বকুল প্রমোশন পেয়ে ওসি হয়ে গেল, তাও আবার এই এলাকাতে জয়েন করেছে। উফ, ভগবান। মুসা ভাই, আচ্ছা মুসা ভাই আপনি বলুন তো কেন আমাদের সাথে এটা হচ্ছে? বিনোদ, কেমন খবর আনলি বলতো? বকুল ফিরে এলো, ওসিও হয়ে গেল। আরে ভেলকি নাকি এসব? ভেলকি? ইউ মিন ম্যাজিক? হতেও পারে, কিন্তু খাবার কিন্তু একদম পাক্কা আছে। বিনোদ, বুঝতে পারছিস এই এলাকার ওসি হয়ে যদি বকুল রায় বসে থাকে, আমাদের ব্যবসা আবার
লাটে ওই মেয়ে তো আর কোনো কাজ নেই। পুরনো ফাইলগুলো বার করবে, পেন্ডিং কেস আছে কিনা দেখবে। हाँ, हमारे नामे तो रंजीत बाबू अभी तक एकटाও केस फाइल করেননি। ও নিয়ে কোনো চিন্তা নাই, কিন্তু একটা মুসিবত আছে। वो अगर हुआ तो क्या मुसीबत? एग्जैक्टली কি বলতে চাইছিস বিনোদ? অগ্নিজিৎ রায়ের ফাইলটা নিয়ে বকুল যদি আবার ঘাটাঘাটি শুরু করে না, তো ভগবান भी বাঁচাতে পারবে না আমাদের, সব সামনে চলে আসবে। রাইট, একদম ঠিক জায়গাটা ধরেছিস বিনোদ। কিন্তু প্রথম পোস্টিং এই বকুল রায়কে এই এলাকায় ওসি করে পাঠানো হলো কেন? সত্যি তো? কেন? ভিতরের খবরটা আমাকেই বকুলের কাছ থেকে বের করতে হবে। আরে আসুন আসুন বর্ষা দেবী, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন? নিজের বোন বকুল রায়কে কংগ্রেচুলেটটা ঠিকঠাক করেছেন তো? মানে শুভেচ্ছা বার্তাটা ঠিকঠাক পৌঁছেছেন তো? আপনি তো টোটালি साइलेंट बरसा देवी। बहन ने मिठाई खिलाया नहीं क्या? তোর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে আমার বেশি সময় লাগবে না দিদি। আর যেদিন আমি একটা প্রমাণ জোগাড় করতে পারবো, তোর জায়গা হবে ওই লকআপে। আপনি এরকম চুপ করিয়ে গেলেন কেন বর্ষা দেবী? जोर का झटका लगा क्या? अरे चेहरा एकदम उतर गया आपका। বকুল আমাকে আবার অপমান করেছে বিনোদ বাবু। আর শুধু ও নয়, ওর হাজবেন্ডও আমাকে অপমান করেছে। मतलब ঋষি বাবু, আপনি চাইলে যে আপনার বর হতো, সেও আপনাকে অপমান করলো? ছি 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 ছি। সুযোগ পেয়েছে, যা ইচ্ছে তাই করেছে। কিন্তু এবার আমিও বকুলকে বুঝিয়ে দেব, ও চিরকাল আমার পায়ের নিচে ছিল আর নিচেই থাকবে। না 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 না, বকুল এই কাজটা ঠিক করলো না। আপনি তো গেছিলেন কংগ্রেচুলেট করতে, হ্যাঁ, তার বদলে অপমান? না, বকুল জানে না ও কত বড় ভুল করেছে। সাপের গর্তে হাত ঢুকিয়েছে বকুল। अरे 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 इतना गुस्साइए नहीं। अरे मूसा, कुछ दिन के लिए কোনো কাজে ওনাকে ইনভলভ করবি না, ঠিক আছে? উনি একটু চুপচাপ থাকুন। ঠিক বলেছিস বর্ষা দেবী। আপনাকে যে ডিলটা সামলাতে বলেছিলাম, আপাতত আপনাকে সামলাতে হবে না, আমি অন্য কাউকে পাঠিয়ে দেবো। আগে হাওয়াটা বুঝে নি, বকুল রায় ঠিক এখন কি চাইছে সেটা বোঝা খুব দরকার। না মুসা ভাই, এই অপারেশনটা আমিই করব। আর বকুল যদি আমার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এবার আমি ওকে নিজের হাতে শেষ করে দেব। আচ্ছা কি ব্যাপার বলো তো? হ্যাঁ, সকাল হয়ে গেছে জানো, এখনো তুমি ঘুম থেকে ওঠোনি কেন? 1 বছরে দেখছি তোমার অনেক পরিবর্তন হয়েছে। তুমি কিন্তু আগে এরকম সকালবেলা পড়ে পড়ে ঘুমোতেই না। বাড়িতে বউ না থাকার কষ্টটা তুমি বুঝবে না বকুল। এই 1 বছর আমি কি করে কাটিয়েছি সেটা আমিই জানি। কিন্তু তোমার ঘুম ভাঙেনি কেন বলো তো? চোখ তো এখনো বন্ধ। ঘুম তো অনেকক্ষণ আগেই ভেঙে গেছে।
ভেঙে গেছে। তাহলে চোখ বন্ধ কেন? চোখ বন্ধ করে আছি যাতে এটা স্বপ্ন হলে যেন এই মুহূর্তটা নষ্ট না হয়ে যায়। কিচ্ছু নষ্ট হবে না গো, কারণ এটা স্বপ্ন নয়, সত্যি। এবার তো চোখ খোলো। এরকম স্বপ্ন আমার আগে অনেকবার নষ্ট হয়েছে, এবার আমি পুরো স্বপ্নটাই দেখব। আচ্ছা, চোখ না খুললে তুমি বুঝবে কি করে যে স্বপ্নটা পুরো হয়ে গেছে? সত্যি তো, স্বপ্নটা যে পুরো হয়েছে এটা বুঝবো কি করে? না না, এটা তুমি ভালো কথা বলেছো। আমি শুয়ে আছি। শোনো না, এদিকে এসো, বসো। এটা একটা ভাববার বিষয়। হ্যাঁ, মন দিয়ে ভাবো তো। হ্যাঁ, ভাবতে তো হবে। মানে আমি শুয়ে আছি, ঘুমোচ্ছি, স্বপ্নটা দেখছি। তো তুমি এলে, আমার ঘুম। তুমি আমাকে বোকা বানাচ্ছ না? বোকা বানাচ্ছ আমাকে। দিলে তো তুমি আমার স্বপ্নটা ভেঙে। এতক্ষণে বুঝলে? দাও আমার স্বপ্ন ফেরত দাও। স্বপ্ন? হ্যাঁ। ক্যাচ কলা দেবো ফেরত। না, ক্যাচ করা তোমাকে স্বপ্ন দিতে হবে। আরে ভিতুরাম, কলেজের কতজন তোমায় কত কিছু শুনিয়েছে, আর এখন তুমি একটা থানার ওসি। ওরা যদি এটা জানতে পারে না, তাহলে যে কি করবে। একটু লজ্জা পাবে আশা করি। আর দ্বিতীয়বার কাউকে অপমান করার আগে দুবার ভেবে দেখবে। একদম। চেষ্টা করলে মানুষ কি না পারে, আর আমাদের বকুল সেটা আবার দেখিয়ে দিল। মঙ্গল হোক মা। মা, আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন হেরে না যাই। আমি যেন ঠিক এইভাবে তোমাদের বিশ্বাস, তোমাদের ভরসার মান রাখতে পারি। সব সময় তুই তাই পারবি মগো। মন্টুদা। ইয়েস ম্যাডাম। আমি তোমাকে যে ক্রিমিনালদের ডিটেলস আর ফাইলগুলো রেডি করতে বলেছিলাম, তুমি করেছো? হ্যাঁ, ওগুলো কাল রাত্রে রেডি করে আপনার টেবিলে রেখে দিয়েছি। আচ্ছা। কি গো মন্টুদা, এই রঞ্জিত ব্যানার্জি তো কোনো কেসে সলভ করেনি। 1 বছরে আমাদের এলাকায় চুরি ডাকাতি এত বেড়ে গেছে। বাড়বে না? আমাদের আগের ওসি তো কোনো ক্রিমিনালকে ধরে রাখার পক্ষে ছিলেন না। আরে নিজে চোখে দেখেছি, সামান্য চোর ডাকাতকে ধরে আনলে উনি ছেড়ে দিতেন। ওদের মধ্যে থেকে ওই শাস্তির ভয়টাই চলে গিয়েছিল। আজকে ধরা পড়লো, 2 দিন বাদে ছাড়া পেল, গিয়ে আবার ওই একই কাজ করলো। স্যার, একটা জরুরি খবর দিতে এলাম তোমায় বকুল। হ্যাঁ স্যার, বলুন না। আমার কাছে খবর আছে, আজ এই শহরে অন্য রাজ্য থেকে 2জন লোক আসছে অস্ত্র কেনা বেচা করতে। আসতে দিন স্যার, এবার ওরাও টের পাবে এই শহরের পুলিশ কি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, না না, আমি তো তাই বলি যে বকুলের যতই প্রশংসা করি কম বলা হয়। সত্যি মেয়েটা এত অল্প সময়ের মধ্যে এত উন্নতি করেছে। হ্যাঁ, কিন্তু দেখুন অহংকারকে একদম গ্রাস করতে পারেনি। আমি তো বলবো বেয়ান, আপনি একদম রত্নগর্ভা মা।
না না, আমি কি বকুল কি শুধু আপনাদের নাকি? বকুল তো আমাদেরও বাড়ির মুখ উজ্জ্বল করেছে। না না না, এরম ভাবে বলবেন না বেয়ান, এরম ভাবে বলবেন না। আপনারা কি সন্তানদের কখনো খারাপ শিক্ষা দিয়েছেন নাকি? তা বর্ষা যদি ভালোটা গ্রহণ করতে না পেরে থাকে তাহলে তো আমি বলবো সে দায়িত্ব আর আপনাদের নয়। ছোট বোনকে দেখেও যদি একটু কিছু শিখতো। কি বলবো বলুন। আপনারা, হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি, আমরা ভালো আছি। আপনারা আসুন না, একদিন বাড়িতে আসুন, এসে সামনে থেকে মেয়েকে আশীর্বাদ করে যান। ওরে বাবা, সে ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত বকুল, তার কোনো সময় নেই। বুঝতেই তো পারছেন, থানার পুরো কাজটা একলা তাকে সামলাতে হচ্ছে। আচ্ছা, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাখি। সত্যি খারাপ লাগে রে বেয়ানদের জন্য। দিদি, বকুল যে বর্ষাকে সন্দেহ করছে সেই বিষয়ে ওনাদের কিছু বলেছে তুমি জানো? জানি না রে, জানি না। তবে উনিও কোনো কথা তুললেন না, আর আমিও এই নিয়ে আর কিছু জিজ্ঞেস করলাম না। এমনিতেই বর্ষার প্রসঙ্গ এলে ওরা যথেষ্ট লজ্জায় থাকেন, কি বলবো বল। আমি নিশ্চিত বকুল ওদের কিছু জানায়নি। প্রমাণ হাতে না পাওয়া পর্যন্ত কিচ্ছু বলবে না। আহারে, খুব কষ্ট পাবেন ওরা, খুব কষ্ট পাবেন। শুধু মুখেই বড় বড় প্রশংসা, আর টাকার বেলায় মাত্র এই কটা টাকা। আরে দেবো দেবো, আরো দেবো। সবে তো প্রথম লটটা ঢুকেছে, সেকেন্ড লটটা ঢুকুক, डबल देव। अरे भगवान ने अगर साथ दिया तो सेकेंड लॉट से पहले বকুল রায় ভগবানের কাছে পৌঁছে যাবে। আমিও তো সেটাই চাই বিনোদ বাবু। কাল বকুলের ভাগ্য ভালো ছিল যে ও আমার সামনে পড়েনি, না হলে কাল আর ওকে বেঁচে ফিরতে হতো না। বর্ষা দেবী, কাজটা করার সময় কেউ সামনে চলে আসেনি তো? মানে কারোর চোখে পড়ে যাননি তো? হ্যাঁ, পড়েছিলাম। পড়িয়েছিলেন? হ্যাঁ, আরে হঠাৎ করে কোত্থেকে একটা বাচ্চা মেয়ে সামনে চলে এলো। সে কি? আরে কি করে বুঝবো বলুন তো মুসা ভাই? ওরকম অন্ধকার নির্জন একটা জায়গার মধ্যে একটা বাচ্চা মেয়ে চলে আসবে। फिर वो लड़की भाग गई। আপনি আমাকে এতটা কাঁচা খেলোয়াড় ভেবেছেন বিনোদ বাবু? চিন্তা করবেন না, মেয়েটাকে আমি সরিয়ে দিয়েছি। वाह, बढ़िया, बहुत बढ़िया करिए। ये सुन मूसा, ये वर्षा देवी ना बहुत टैलेंटेड आज। उनाके जी कोनो छोटो काम कराले चलबे, उनाके এখন বড় काम দিতে হবে। कौन सा काम बोल रहे हो, समझ रहा है ना? আমিও তাই ভাবছিলাম। বর্ষা দেবী, আপনাকে আর এইসব ডিল সামলাতে হবে না। আপনার নেক্সট অ্যাসাইনমেন্ট হলো বকুল রায়কে খতম করা। রবি, এই বোন, বোন ও তো বেঁচে আছে। এই হরিপদ, অ্যাম্বুলেন্স নিয়ে এসো তাড়াতাড়ি। টাকা না, ও কোন বেঁচে তো কোন তাকাচ্ছে না কেন? রবি তুমি একদম ভেঙে পড়ো না রবি, আমরা রাইকে ঠিক বাঁচাবো। এক্ষুনি অ্যাম্বুলেন্স। এই বোন, এই হরিপদ, এই বোন একবার অ্যাম্বুলেন্স ফোন করতে বললাম তো, তাড়াতাড়ি করো, টাইম নেই এত। বলতাম তো একবার টাকা কি হলো রে, কিন্তু শান্ত কথা বলছিস না কেন? এই বোন একবার দেখ না, বোন একবার দেখ না কি হলো তোর, একবার কথা বল, একবার কথা বল।
তোর আংটি, সামলে রাখিস। এই ছোটদা ভাই, ছোট বৌদিকে একটা ফোন কর না, দেখ না কখন আসবে। আরে ডিউটিতে আছে, এখন হুট করে এভাবে ফোন করা যায় নাকি? তাতে কি হয়েছেটা কি? হ্যাঁ, ডিউটিতে আছে, সারারাত বাড়ি ফেরেনি, বাড়ির লোক চিন্তা করতে পারে না? তুই ফোনটা কর না। সারাক্ষণ ডিউটি ডিউটি ডিউটি, খাওয়া দাওয়া ঠিক। শোনো দিদি, আমি মানছি তোমার কথা ঠিক, সমাজের প্রতি আমাদের সবার একটা দায়িত্ব আছে। আর বকুল পুলিশ ডিপার্টমেন্টে আছে, ওর অনেক বেশি দায়িত্ব আছে, কিন্তু ওর নিজের প্রতি কোনো দায়িত্ব নেই। সারাক্ষণ খালি ডিউটি ডিউটি করে দৌড়ে বেড়াচ্ছে, খাওয়া দাওয়াটা সময় মতো করে। তোর কিছু হবে না, দেখ দেখ দেখ, আমি আছি, ম্যাডাম আছে, ম্যাডাম আমরা তোকে হসপিটাল নিয়ে যাবো, তোর কিচ্ছু হবে না। তুই দেখ, তুই চিন্তা করিস, তুই জল খাবি, তুই চিন্তা করিস, তুই একটু শোন। ম্যাডাম, মেয়েটা কেমন করছে, তাড়াতাড়ি আসুন। কিচ্ছু হতে দেবো না, আমাদের কিচ্ছু দেবো না। দেখ ম্যাডামও আছে, ম্যাডাম আমাদের নিয়ে যাবে তোকে হসপিটালে। দেখ তুই রাই বল, আমি আছি, বল 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 না, বল। অ্যাম্বুলেন্স কত দূর? গাড়িটা আসতে একটু সময় লাগবে, আসলে জায়গাটা তো অনেকটা দূর। ওকে গাড়িতে তোলো, অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলে চলবে না, আমাদের হাতে সময় খুব কম। গাড়িতে তোলো, গাড়িতে করে নিয়ে যাবো। ম্যাডাম ম্যাডাম, ও মানে আপনাকে কিছু বলতে চাইছে ম্যাডাম। রাই, রাই কি হয়েছে রাই? বলো। কি হয়েছে বল বল। এই রাই, দেখো তো কালকে তোমার সঙ্গে যা যা হয়েছে তার সঙ্গে কোনোভাবে এর কোনো সম্পর্ক আছে? আস্তে আস্তে মনে করার চেষ্টা করো, চেনা চেনা লাগছে একে? হরিপদ, তাড়াতাড়ি গাড়িতে তোলো, কুইক, সাবধানে। গাধাগুলোকে সামনে পেলে আমি নিজেই ওদের গুলি করে মারতাম। আজ ওদের একটা ভুলের জন্য আমাকে। দেখ বকুল, ওই মেয়েটির সঙ্গে যা যা হয়েছে এটা শুনে আমারও খারাপ লাগছে। আচ্ছা তুই বল, আমিও তো একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি আমি কি করে করব? আমি তো সেটাই বলছি, একজন মেয়ে হয়ে যখন অন্য আরেকজন মেয়ের কোনো ক্ষতি আপনি চাইছেন না, তাহলে দয়া করে সত্যিটা বলুন। কালকে কি কি ঘটেছে সেটা আমাকে বলুন, আসল কালপ্রিট কারা সেটা বলুন আমাকে। না, আমি জানি না, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। কনস্টেবল মল্লিক। ইয়েস ম্যাডাম, লকআপটা বন্ধ করুন। যতক্ষণ না আপনি সত্যিটা বলছেন আপনার কোনোভাবে রেহাই নেই। মেয়েটির চিকিৎসা চলছে, জ্ঞান ফিরলে ওর মুখ থেকেই আমরা সত্যিটা জেনে যাব, তারপর আমিও দেখব আপনাকে কে বাঁচায়। বকুল, বকুল, ওষুধগুলো এনেছেন? না, ওষুধ তো এখনো আসেনি। এসে গেছি আমি। তাই তো, এই নিতে স্যার, সব ঠিক আছে তো? হ্যাঁ। রবি, তুমি তুমি এখন বাড়ি যাও, আমি আর অগ্নিজিৎ বাবু তো আছি, কোনো অসুবিধা হলে আমরা সামলে নেব। না না না, আমি আমার বোনকে ছেড়ে এখন কোথায় যাব? রবি, তোমার মা বাবার কথা ভাবো, ওনারা তো তোমার অপেক্ষা করছেন। তুমি জানাবে না যে তোমার বোনকে খুঁজে পাওয়া গেছে? কি জানাবো? কি জানাবো ওদের? যখন ওরা জিজ্ঞেস করবে তোর বোন কোথায়, কেমন আছে, কি বলবো আমি ওদের? দেখো একটা গুন্ডা মিলে
হ্যাঁ বকুল বলো। হ্যাঁ, রাই এখন কেমন আছে গো? কি অবস্থা ওখানে? রাই আগের থেকে অনেকটাই ভালো আছে এখন, আর ডাক্তারবাবু বলেছেন যে কোনো সময় ওর জ্ঞান ফিরতে পারে। যাক। ওখানকার খবর কি? বর্ষা কিছু স্বীকার করলো? এখনো কিছু স্বীকার করেনি। একবার পুলিশের চাপ পড়বে একেবারে সব কথা স্বীকার করতে বাধ্য হবে। আচ্ছা বলছি, তুমি ওদিকের খেয়াল রেখো। হ্যাঁ, মানে স্যার তো আছেন আমি জানি, কিন্তু তাও রবির পাশে থেকো। আর কোনো দরকার পড়লে আমাকে ফোন করো। আমি এদিকটা সামলে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বকুল, ইউ টেক কেয়ার। আপনি? কংগ্রেচুলেশন বকুল ম্যাডাম, হেড কনস্টেবল থেকে সুজা ওসি, क्या बात, आप तो खुश कर दिए। বিনোদ প্রধান তো দেশ থেকে চলে গেছিল জানতাম, তো হঠাৎ ফিরে এলো, তাও আবার আমার থানায়। বিনোদ প্রধান ভাগনে वालों में से नहीं है। যার যখন দরকার পড়ে আমাকে ডাকে, আমি হাজির হই। তা আমি তো আপনাকে ডেকে পাঠাইনি, তাহলে আর কি ম্যাডাম, ভেবেছিলাম ওকালতি ছেড়ে দিই, ছেড়ে भी দিয়েছিলাম, কিন্তু আপনি আমার মক্কেলকে বিনা অপরাধে ধরে নিয়ে এলেন, বাস আমাকে চলে আসতে হলো। কে আপনার মক্কেল? বর্ষা দেবী।